ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে পাটুরিয়া আরিচা ও আরিচা কাজিরহাট রুটে বাড়ানো হয়েছে লঞ্চ ফেরির সংখ্যা। এছাড়া মহাসড়ক ও ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য। দুটি ঘাটের পল্টন ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ ইতোমধ্যে শেষ হওয়ায় ভোগান্তি কমবে বলছে বিআইডব্লিউটিসি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদের সময় দেশের দক্ষিণ পশ্চিমের ২১ জেলার লাখো মানুষ ঢাকা থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ দিয়ে বাড়ি ফেরেন। তাই দুটি ঘাটেই থাকে যানবাহন ও মানুষের বাড়তি চাপ। ঈদযাত্রায় এই দুই রুটে চলাচল করবে ২২টি ফেরি ও ৩৫টি লঞ্চ। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ৪টি এবং চলাচলে ভোগান্তি কমাতে আরিচা কাজিরহাটে দুটি ঘাটের পল্টন ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। যানজট এড়ানোর লক্ষ্যে আমরা দুইটা পথ ব্যবহার করব। সোজা পথে আসবে যাত্রীবাহী বাস, আর ছোট গাড়ির জন্য আমাদের আরেকটা লেন আছে আরসিএল মোড় দিয়ে ৫ নম্বর ঘাট, সেখানে ৫ নম্বর ঘাট দিয়ে ছোট গাড়িগুলি চলে যাবে এবং ৫ নম্বরে বুকিং কাউন্টার থাকবে, সেখান থেকে বুক করে তার ফেরিতে চলে যাবে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় বন্ধের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুটি কন্ট্রোল রুম থেকে নৌপথের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে কাজ করা হবে। হাইওয়ে পুলিশ, আনসার এবং যৌথ বাহিনীও কিন্তু আমরা একই সাথে কাজ করব। আর ৬০০ অতিরিক্ত পুলিশ কিন্তু আমরা এই ঈদ উপলক্ষে মোতায়েন করব। অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে সেই জন্য সকলকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে। আমাদের কেউ এই আইনের ব্যত্যয় করলে তাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে এবারও ঈদের আগে পরের ৩ দিন পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালামাল পরিবহন বন্ধ রাখা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।